সিগনেচার অ্যানালিসিস। সিগনেচার আপনাকে অনেক উচ্চতা মানে অনেক উপরের দিকে নিয়ে যেতে সক্ষম, আবার সিগনেচার আপনাকে আনসাকসেসফুল মানে নিচের দিকে নিয়ে যেতেও একবারও পিছু পা ভাববে না। আপনি যখন আপনার সিগনেচার করবেন সেটা যেন অ্যাসেন্ডিং অর্ডারে চলতে থাকে, আর ডিসেন্ডিং অর্ডারে ভুল করেও যেন আপনার সিগনেচার না হয়। নমস্কার বন্ধুরা, আমি সুজয় গড়াই, প্রফেশনাল নিউমোলজিস্ট, বাস্তু অ্যান্ড রুদ্রাক্ষ কোচ। আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটা জবরদস্ত টপিক নিয়ে। আর আজকের এই ভিডিওর টপিক হলো সিগনেচার অ্যানালিসিস। তো সিগনেচার আপনি তো রেগুলার বেসিসে না হলেও মাঝে মধ্যে কম বেশি নিশ্চয়ই ব্যবহার করেন, সেটা ব্যাংকের চেক সাইন করার জন্যই হোক বা আদার্স কোনো ব্যাংকিং কাজে বা অন্যান্য অফিসিয়াল পারপাসে সিগনেচার আপনি নিশ্চয়ই ব্যবহার করে থাকেন। বা এর বাইরেও আপনি হয়তো এমন একটা গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টরে জব করেন, সেখানে হয়তো প্রতিনিয়ত রেগুলার বেসিসে অনেক সিগনেচার আপনাকে করতে হয়, বা আপনার হয়তো এমন কোনো বিজনেস বা কোম্পানি আছে সেখানে প্রতিনিয়ত আপনাকে সিগনেচার রেগুলার বেসিসে অবশ্যই করতে হয়। বন্ধুরা, একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, নিউমোলজি আমি দীর্ঘদিনের প্র্যাকটিসে এটাই আমি উপলব্ধি করেছি, সিগনেচার আপনাকে অনেক উচ্চতা মানে অনেক উপরের দিকে নিয়ে যেতে সক্ষম, আবার সিগনেচার আপনাকে আনসাকসেসফুল মানে নিচের দিকে নিয়ে যেতেও একবারও পিছু পা ভাববে না। মানে আপনার সিগনেচার খুবই ইম্পর্টেন্ট আপনার সাকসেসের পিছনে। আর তাই নিউমোলজি অনুযায়ী নেম স্পেলিং যেমন খুব ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকের জীবনে 30-40% কন্ট্রিবিউশন দিয়ে থাকে আপনার সাকসেস বা ডাউননেসের দিকে, আর ঠিক তেমনি সিগনেচার আপনার জীবনে খুবই একটা ইম্পর্টেন্ট টুলস, যেটা আপনার অনেক গ্রোথকে এনহান্স করতে বা ডাউনের দিকেও নিয়ে যেতে সক্ষম হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, নেম স্পেলিং 30-40% কন্ট্রিবিউশন দিয়ে থাকে প্রত্যেকের লাইফে। আর সেই কারণেই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইবো, নেম স্পেলিং নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারেন। আর এই নেম স্পেলিং এর সাথেই আপনার সিগনেচার একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে আমাদের আপনার সকলের জীবনে। আর তাই আজকের এই ভিডিওয় আমি আপনাদেরকে বলবো কিভাবে সিগনেচার করতে হয়, কোন কোন প্রিন্সিপালকে আপনি সিগনেচার করার সময় অবশ্যই ফলো করবেন। তাহলে চলুন এবার সিগনেচারের প্রিন্সিপাল গুলো এক এক করে আমরা দেখে নিই। প্রিন্সিপাল নাম্বার 1, আপনি যখন আপনার সিগনেচার করবেন সেটা যেন অ্যাসেন্ডিং অর্ডারে চলতে থাকে। আর এই অ্যাসেন্ডিং অর্ডার মানে আপনি যখন আপনার সিগনেচার করবেন, সেই সিগনেচার যেখান থেকে শুরু করবেন সেখান থেকে 30-40 ডিগ্রি অ্যাঙ্গেলে আপার ডাইরেকশনে উপরের দিকে আপনাকে তুলতে হবে আপনার সিগনেচারকে। দেখুন আপনারা স্ক্রিনের ওপর খুব ভালো করে দেখুন, আমি আমার সিগনেচারকে এক্সাম্পলের জন্য আপনাদের বোঝার সুবিধার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। যেখান থেকে আমি সিগনেচারটা করা শুরু করেছি ঠিক দেখুন অ্যাসেন্ডিং অর্ডারে, মানে নিচে থেকে উপরের দিকে 30-40 কিংবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে সিগনেচারটা উপরের দিকে হালকা করে তোলা আছে। সিগনেচার কখনোই স্ট্রেট করবেন না, মানে সোজাসুজি করবেন না, ভালো করে মাথায় রাখবেন, স্ট্রেট সিগনেচার হবে না। আর ডিসেন্ডিং অর্ডারে ভুল করেও যেন আপনার সিগনেচার না হয়, মানে যেখান থেকে শুরু করছেন একদম নিচের দিকে আসছে, এই ভুল আপনারা একদমই করবেন না। আমার চোখে দেখা ডিসেন্ডিং অর্ডারে সাধারণত কেউ সিগনেচার করে না, মানে যেখান থেকে শুরু করছেন নিচের দিকে আসছে, সাধারণত কাউকে আমি দেখিনি। কিন্তু সোজা সিগনেচার, স্ট্রেট সিগনেচার আমি বহু মানুষকে দেখেছি করতে। তো এই ভুলও আপনি যেন অবশ্যই করবেন না। অ্যাসেন্ডিং অর্ডারে কেন সিগনেচার করবেন ভালো করে বুঝুন। আপনি যখন সিগনেচারকে নিচে থেকে উপরের দিকে তুলবেন, মানে 30-40 ডিগ্রি অ্যাঙ্গেলে নিজের সিগনেচারকে অ্যাসেন্ডিং অর্ডারে তুলবেন, আপনি মাথায় রাখবেন আপনার সিগনেচারের সাথে আপনার ফিউচারও একটা আপার ডাইরেকশনে মানে আকাশ ছোঁয়ার মতো জায়গাতে পৌঁছাতে সক্ষম হতে পারে। মানে আপনার নামকে আপনার সিগনেচারকে সেই হাইট প্রদান করতে আপনি সাহায্য করছেন। আর অন্যথায় আপনি যদি আপনার সিগনেচারকে স্ট্রেট করেন, সোজা করেন, আপনি জানবেন আপনি আপনার সিগনেচারের সাথে আপনার জীবনকে একটা স্টেগনেন্ট জায়গায়, একটা সোজাসুজি একটা লেভেলের মধ্যে স্টেগনেন্ট করে রেখে দিচ্ছেন। সেই উচ্চতা হয়তো আপনি সেরকম ভাবে পাচ্ছেন না, বা এমনটাও হতে পারে আপনার জীবন হয়তো আটকে আটকে চলতে থাকছে, সেই রকম স্ট্রেংথ, স্টেবিলিটি এবং সাকসেস হয়তো আপনি পাচ্ছেন না। তাই আবারও আমি আপনাদেরকে বলি, আপনি যখন সিগনেচার করবেন সব সময় মনে রাখবেন অ্যাসেন্ডিং অর্ডারে সিগনেচারকে করবেন। প্রথম দিন হয়তো হবে না, রেগুলার বেসিসে অভ্যাস করুন,
দেখুন আপনার সিগনেচার অ্যাসেন্ডিং অর্ডারে অভ্যাস হয়ে উঠবে। এবার প্রিন্সিপাল নাম্বার 2, আপনি যখন আপনার সিগনেচার করবেন, একটা অ্যালফাবেটের সাথে আর একটা অ্যালফাবেটের বড় কোনো গ্যাপ যেন না থাকে। খুব ভালো করে মাথায় রাখবেন, একটার সাথে একটা যেন খুব ভালোভাবে দেখে মনে হয় চিটে রয়েছে, একটার সাথে একটা লেগে রয়েছে, বড় কোনো গ্যাপ যেন সিগনেচারের মধ্যে না থাকে, এবং তার সাথে সিগনেচারটা যেন খুব ভালোভাবে পড়া যায় এবং বোঝা যায়। এই রকম সিগনেচার আপনি যদি করেন, আপনার জীবনে স্ট্রেংথ, স্টেবিলিটি, নেম, ফেম অবশ্যই আসবে। যদি সিগনেচারের মধ্যে বড় কোনো গ্যাপ বা ভ্যাকিউম লক্ষ্য করা যায়, আপনার স্ট্রেংথ হারিয়ে যেতে পারে, আপনার স্টেবিলিটি হারিয়ে যেতে পারে, আপনাকে অনেক বেশি লসের সামনাসামনিও হতে পারে। এবার প্রিন্সিপাল নাম্বার 3, সিগনেচার করার পর মানে অ্যাসেন্ডিং অর্ডারে তুললেন, বড় কোনো গ্যাপ দিলেন না, বড় কোনো ভ্যাকিউম দিলেন না, এবং সেই সিগনেচার করার নিচে একটা লম্বা দাগ দিন। স্ক্রিনের ওপর দেখুন, লম্বা দাগ দেবেন, এবং এই দাগটা দেওয়ার সময় কোনো অ্যালফাবেট যেন কেটেও না যায়, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর এই দাগটা দেওয়ার মানে হচ্ছে আপনার সিগনেচারের সাথে আপনার জীবনকে একটা সাপোর্ট দেওয়া, যা থেকে যে কোনো পরিস্থিতির মধ্যে আপনার জীবন বা আপনার নেম, ফেম যেন কোনো রকম ভাবে ডিসব্যালেন্স না হয়, একটা সাপোর্টের মধ্যে থাকতে পারে। এবার প্রিন্সিপাল নাম্বার 4, এই দাগটা যেটা আমি আপনাদেরকে দিতে বললাম, তার নিচে দুটো ডট বসিয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, দুটো ডট বসিয়ে দিন। স্ক্রিনের ওপর আপনারা খুব ভালো করে দেখুন, দুটো ডট বসানো আছে। আর এই ডটের মানে হলো, আপনি আপনার নামের নিচে যে একটা দাগ দিয়েছেন, যে একটা সাপোর্ট দিয়েছেন, তার নিচে দুটো ডট দেওয়া মানে একটা পিলারের মতো কাজ করা। মানে আপনার ওই যে সাপোর্ট সিস্টেমটা যেন কোনো রকম ভাবে ডিসব্যালেন্স না হয়, সেই পিলারের কাজ করবে দুটো ডট। আপনি অবশ্যই সিগনেচার করার শেষে নিচে দুটো ডট ব্যবহার অবশ্যই করবেন। বন্ধুরা, দুটো ডট মানে দুটো পিলার, আর এই পিলার অথরিটিকে ইন্ডিকেট করে। আপনি জবের মধ্যেই থাকুন আর বিজনেসের মধ্যেই থাকুন না কেন, অথরিটি কিন্তু প্রত্যেকের প্রয়োজন, প্রত্যেকটা মুহূর্তে প্রয়োজন। আর সেই কারণেই আমি আপনাদেরকে বলবো, সিগনেচার করার নিচে একটা দাগ দেবেন, তার নিচে দুটো ডট ব্যবহার অবশ্যই করবেন। আপনাদের জন্য আর একবার সামার আপ করে দিই প্রথম থেকে। আপনি কি নিউমোলজি শেখে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি, এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স, যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব, এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। যখন সিগনেচার করবেন 30 to 40 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাসেন্ডিং অর্ডারে আপনার সিগনেচারকে তুলবেন, যেন বড় কোনো গ্যাপ বা ভ্যাকিউম যেন একটা অপরের অ্যালফাবেটের সাথে না থাকে। তার নিচে যেই সিগনেচারটা করবেন, তার নিচে একটা সুন্দর একটা লাইন টানবেন সাপোর্ট সিস্টেমের জন্য, আর তার নিচে দুটো ডট ব্যবহার করবেন। বন্ধুরা, আমার এটাই প্রচেষ্টা, আপনারা এই ছোট ছোট টুলস গুলোকে ব্যবহার করে নিজের জীবনকেও খুব ভালো সাকসেসফুল করে তুলতে যেন পারেন। এই হচ্ছে আমার প্রচেষ্টা। এর সাথে অবশ্যই নিউমোলজি অনুযায়ী আপনার ডেট অফ বার্থের সাথে আপনার নেম স্পেলিং, আপনার প্রফেশন এবং আপনার হোল লাইফের ন্যাভিগেশন খুবই ইম্পর্টেন্ট। মানে মাস্টার স্ট্রোক আপনি কোন বছরে নেবেন, কোন সময়ে অ্যাকশন ওরিয়েন্টেড থাকবেন, এই সমস্ত বিষয়ই খুবই ইম্পর্টেন্ট। এর সাথে মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার লাকি নাম্বার, ব্যাড নাম্বার, লাকি কালার, ব্যাড কালার, এই সমস্ত তো রয়েইছে। এই সিগনেচারও এটার মধ্যেই একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। আর তাই জন্যই আপনাদের কাছে এই ভিডিওটা আমি মনে করলাম খুবই নিয়ে আসা জরুরি। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওয়, পরের নতুন ইনফরমেটিভ ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ।